أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরালিপুর বড় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মুহাব্বত আর মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে ফজল ও করম দ্বারা মায়া দিয়া, মোহব্বত দিয়া, আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়া মায়া দিয়া আল্লাহ আপনারে মানব সভ্যতার গড় জন্ম দিছে। চাইলেও আল্লাহ পারতো আমরা অন্যান্য মখলুকাতর গড় জন্ম দিত। এর বাদেও ওইটা বহুত 4 টেঙ্গির গড় থাকি 2 টেঙ্গি আইতরা, 2 টেঙ্গির গড় থাকি 4 টেঙ্গি আইতরা। আল্লাহ হেফাজত করুক, আমরা হুক আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ যে তার সাইন সব করতে পারেনি পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহর আছে। দুনিয়ার দেইনু যে তা হুক না মাতুক না কেন, মগর আল্লাহর ই পর্যন্ত ক্ষমতা আছে। মগর সেকেন্ড মুহূর্ত আল্লাহ দুনিয়ারে দুলিশাত করার ক্ষমতা আছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার সর্বপ্রথম মানুষ যারে বানাইছিলা তার নাম হযরতে আদম। আর হযরতে আদম তাকি আল্লাহ যারে সৃষ্টি করলা তার নাম হইয়া থাকলো হযরতে হাওয়া। তার মানে আমরা দাদা এবং বাপ দুই শব্দই আমরা হযরতে আদমরে ডাকিতাম পারব। কেউ দাদা হইলেও পারবায়, বাপও হইলেও পারবায়। মাই হাওয়ারে ওলা সেম কেউ মা হইলেও পারবায়, দাদি হইলেও পারবায়। শরীয়তর কোনো হুকুমের উল্টো হইতো নাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরতে আদমরে মাটি দিয়া বানাইছই। দুনিয়ার সব মানব জাতিরও আল্লাহ মাটি দিয়া বানাইয়া কুরআনুল কারীম আল্লাহ তাআলা ঘোষণা করতা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়ার মানব জাতি হল, যে মাটির উপরে তুমি বেঠাগিরি খড্ডায়, ফুটানি খড্ডায়, যে মাটির উপরে চলাফিরা করি অহংকারী তকব্বুরি বরমানসি খড্ডায়, যে মাটির উপরে চলাফিরা করিয়া জমিন মানব জাতির হক মারিয়া খারায়, মানুষের সতীত্ব ইজ্জত টানাটুনি খড্ডায়, জমিন অন্যায় অত্যাচার মানুষের উপরে খড্ডায়, আমিও নরম মাটিও তোমারে খইয়ার আল্লাহ তোমারে আমার থাকি বানাইয়া দিছে। ওফিহা নুঈদুকুম, যে মাটির থাকি আল্লাহ তোমারে বানাইছি মাটিতে আল্লাহ আনিয়া আবার হুতাইব তোমারে, মানে আবার বুকুর উপরে আনিয়া তোমার গ্রামের মানুষে এলাকার মানুষে দেই নোখোয়া ও মাটির বুকুর উপরে হুতাইয়া রাখবা। বলা আনি ভাই না, খেওরের ভাত্তরের বুকুর উপরে হুতাইছই, খেওরের লাকড়ির বুকুর উপরে হুতাইছই নি ও মাটির এলাকে মাটিয়েও আমরা রে বদুয়া দিলাই যখন মাটির লোকে আমরা বেয়াদবি বা তকব্বুরি করি। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যত ফুটানি আর বেটাগিরি লইয়া মাটির হুতিবায় এই সারার হিসাব লইয়া কিয়ামতের দিন আল্লাহ কি আবার বার করবো তোমার।
আবার যে শরীর আসলো, যে হাত আসলো, যে পাও আসলো, যে চৌক আসলো, সম্পূর্ণ দিয়া উঠাইব। আল্লাহ অন্য জায়গাত ফরমাইন ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সব কিছুর হিসাব দেওয়া লাগবো, ফিরিয়া যাওয়া লাগবো। দুনিয়ার আদালত নাই ঘুষ দিয়া, টেকা দিয়া, পয়সা দিয়া, উকিল দিয়ে দিয়া ডেটারেগুলো আইতা মানুষ হত্যা করিয়া গিয়া হইতা যে আমি তোলা করছি, টেকা 1 লাখ দিলাই আমার খালাস দিলা, হইতা নাই। ওই নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আপনার জীবনের কর্ম, আপনার জীবনের যা কিছু হসলা, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অন্তাকি বারইয়া গিয়া হনো যাইবা। এর লাগি সারা প্রস্তুতি নিতাম যে কিয়ামতের মাঠে যেন আল্লাহ তাআলা আমরা বেইজ্জত না করেন। হুক আল্লাহুম্মা আমিন। দুনিয়াত বেইজ্জত হইলেও খাটের, ইন্তেকাল হইলে কি করবেন গিয়ার ইয়াই ধরতো, হাসানি ভাই। 1 দিন 2 দিন 3 দিন মানুষে আলোচনা করলো বাদে আর ইয়াই তুলে। দুনিয়ার যত বড় অলি মরকুয়া আর দুনিয়ার যত বড় খমিদ মরকুয়া, ওলাও সময় থাকলে কেউ আখতা ইয়াদ করে দোয়া করে, সময় থাকলে আখতা ইয়াদ করে গালিতে, এতেই কিচ্ছু নাই। কিন্তু ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কোটি কোটি মানব জাতির সামনে আল্লাহ আপনার আমারে খাড়া করব, জিকার করব আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তগুলারে, প্রত্যেকটা সেকেন্ডগুলারে জিকার করব কিতা করলায়। তখন ওনার কর্মফল সারা হন বাসিব। স্ক্রিনের পর্দা দেখছেন তো আপনারা, বিভিন্ন জলসাত, বিভিন্ন প্রোগ্রামও মানুষ বেশ হইলে কম্পিউটার এখন একটা স্ক্রিন লাগায় না নি, এই যদি 2 কিলোমিটার দূরে বয়ান দেন তখনও দেখা যায়। তো সেই মোলা ও তোমার সব পাপ কার্যগুলা বাসাইয়া তুলবো আল্লাহ জাতির সামনে। ও আপনি হুকুয়া চাইন, এখন লেফর তলে বইয়াতে গুণা খসলা, সেও তো দেখছে না, আপনি একলা জানেন। আর 2 নম্বর আল্লাহ জানেন কিয়ামতের দিন গুণ বারইব। আমার কথা হইয়ার আমি নসিহত করিয়ার মানুষে আমার সারা আসিনে জনপ্রিয় এক মানুষ ওখান মনে করে, কিন্তু আমি যে গুণাগুলা করিয়ার সেও জানেন না। কিয়ামতের দিন গুণ আল্লাহ বাসাইয়া তুলব, মানুষের দিকার করবা এই বেটা হমুক দেখিয়া ইতা কি বলে তো তলে তলে তা করছ লাগে, যেইন দেখান করবা ইকান কর্মফল ভুগতে লাগ। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক রে কবরের সামান, কিয়ামতের সামান লইয়া আল্লাহর আদালত হাজিরি দেওয়ার তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বিষয়ে দেওয়া হইছে পর্দা, যেন গেলায় খারি পর্দা ও যেন যাইবা যাবির সাব ও টপিকও আজ করিও, আরেক গুলো হইবা এই বেটা মনে আর বাদ জানেও না, আমরা অত মজবুর যেন গেলায় মাথা লাগে। ফর্দা উম্মতর লাগি ফরজ, তাও ফরজ না ফরজে আইন। একজন নারী শরীয়তে কর, আপনি বাপর দায়িত্ব, মার দায়িত্ব, ও যে একটা মেয়ে বইছে দেখি আর আমি এখন ও যে মা, ই মেয়ের একজন মা আছে, বাপ আছে নিশ্চয়, ও বয়স যে তাইরে মাথাত হিজাব খান্তা দিছেন, আমি এর থ্যাংকস দিয়ার, যেহেতু এখনও ই ফুড়ির ফর্দা ফরজ হইছে না, এখনও না। কিন্তু মা বাপে যে এখন যে অভ্যাসটা তুলে ভবিষ্যতে যখন একটু বালিকা হইব তখন তাই একটা মিজাজ হয়ে দিব যে আমি মাথাত উন্না ছাড়া আমার লাগি চলা তো শরীয়ত সম্মত নয়, মানে গুনায় কবিরা। একদিকে অভ্যাস, অন্যদিকে গুনার কথা স্মরণ করে ই মেয়ে মাথার থেকে খবর হরাইতো না। আমরা কথা আছে নেই খাই, আমরা এখনকার জমানার মেয়েরা যত ডিজিটাল, যত শর্ট, যত টাইট এই কাপড়গুলা পরিধান করতে পারে, তাই নু মনে করেন দুনিয়ার সবচাইতে ফেমাস একজন মহিলা, বলে নি ভাই। কিন্তু ই মেয়েরও তো একজন বাপ আছে, ই মেয়েরও একজন মা আছে, এরারও তো দায়িত্ব ফরজে আইনগুলা বুঝাইয়া দিত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সভ্যতা হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়ার মানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আইজ অবধি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল চলে গেছেন, আর কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হল জমিন আইবা, আল্লাহ তাআলা ফরমান ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও,
আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া দাও আমি আল্লাহ তাআলার ও পর্যন্ত ডরাও ও পর্যন্ত ভয় করো দুনিয়ার জাহান্নাম রে জমিনও ডরাও কবরের আযাবগুলারে স্মরণ করো আমি আল্লাহর জাহান্নামের যতগুলা জাহান্নাম সৃষ্টি করলাম জাহান্নামের আযাবগুলারে তোমরা ভয় করিলাও আমি আল্লাহ তোমরা যে তোরপা করো ফালাইমু যে মুসিবতের সম্মুখীন করমু হয়তো ইলাও সময় যাইতে পারে জমিন তোমাদের মতো লাঞ্ছিত বঞ্চিত দুনিয়ার অন্য কোনো মানুষ হইতে না পারে এর লাগে আমি আল্লাহ তাআলারে তোমরা জমিন খানো ডরাও যাতে জমিনের মধ্যে রাই পরিমাণ কোনো গুনাহ রাই পরিমাণ কোনো বেহায়ামি কাজ রাই পরিমাণ শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড তোমাদের মতো মানুষে যেন করতে না পারো সুবহানাল্লাহ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানব যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম যারা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়া জান্নাতের ভিতরে বানায়া আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিজন মানব জাতির গর্দনা পর্যন্ত ফেরেশতা হল দ্বারা বানাইয়া মুখমণ্ডল খান আমার কুদরতর ডাইন হাত দিয়া আমি আল্লাহ হযরতে আদমের মুখমণ্ডল খান বানাইয়া দিয়া দিলাম ফেরেশতা হলে আরজ হইন আল্লাহ প্রতিটা আদমের সমস্ত বডিগুলা আপনি বা আমরা যদি বানানি লইলায় মগর আদম সন্তানের মুখমণ্ডল খান কোন কারণে আপনার নিজ হাতে আপনি বানাইলায় আল্লাহ জবাব দিন রে ফেরেশতা হল আমি আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া বানানো মুখ দিয়া আমার বন্দায় আমার পবিত্র নামর জিকির করব সুবহানাল্লাহ লাগে শরীয়তের হুকুম হইল ই জবানটা যেন মনে হয় না ব্যবহার করতে না জবান ইকান যেন মনে হয় না ব্যবহার করতে না ইকান দিতে সা জিনিস আপনি খাইতাও না এমনকি আপনি মানুষ জাতির গালো পর্যন্ত থাপ্পড় মারতা না গালো থাপ্পড় মারা পর্যন্ত যাই না কারণ গাল ইকান আল্লাহ বানাইছে তান কুদরতর ডাইন হাত দিয়া আমরা মাতর লগে তো সর দেখু গালো ফোরে না ফিটি ফোরে মাতই না খেনা গালো ভরি যায় বেটির ভরুক আর বেটার ভরুক জামাইর ভরুক আর বউর ভরুক গালো ভরে শরীয়তে না করের আল্লাহর কুদরতর হাত দিয়া বানানো মুখো আপনি কোনো টাচ করতা না গুনাহর লাইনেও অন্য কোনো লাইনেও বুঝা যাননি ভাই এর লাগি গালো না হরুতারও আপনি গালো মারতা না হরুতার ফিটি তাবর মারলেও মারি দে কুয়া কিন্তু গালো না এই চেহারা আল্লাহ দিছে এর লাগে প্রত্যেকটা মানুষের খালা হইলেও চেহারাতে একটা মায়া থাকে না নি ভাই মাঝে মাঝে লেংরা মানুষ আত্মুর মানুষ সবাই যায় বাবাঙ্গা বাজার গেলে দেখা যায় সরগুলা বাজার গেলে দেখা যায় কিন্তু মুখে দিয়ে চাইতে মায়া লাগে মুখে দিয়ে চাইয়া যখন টেঙ্গে দিছে তখন আফসোস করে হায় রে হায় অত সুন্দর মানুষটা অত সুন্দর মেয়েটা মারতে পারে না কিন্তু চেহারা ভাই মায়া লাগে অর্থাৎ আল্লাহর কুদরতর হাত দিয়া বানানো মুখো মায়া থাকতো না নি ভাই মাতই না খেনে মায়া থাকতো এর লাগে আল্লাহ নারী পুরুষে জন্মগত আকর্ষণ দিছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ এই আকর্ষণ না হইলে তো স্বামী স্ত্রী জোড়া লাগার কথা নাই কারণ বিয়া করলে আপনার বাড়ি সেরা আলিপুর বিয়া হতরা গিয়ে আপনি বদরপুর আনাইলে শিলচার জীবনে এগুলো মাও চিনুন না বাপও চিনুন না রুতির মাধ্যমে আল্লাহ মাধ্যম দিয়ে চিনাইয়া দিল জীবনের ভাস টাবার বাদেও তাইর লোকে ভর্তি হতরা ই মায়াইগু যদি আকর্ষণ আল্লাহ দিত না তে ক্ষমতা আসলো না ক্ষমতা সারি দিলাম বিহার মাত মিজোরাম নাগাল্যান্ড অন্যান্য স্টেটও যারা তাকে সারা নাই কিছু সংখ্যক ভাই এনা সন্ন্যানী হতা বেটিন লইয়া কিছু মুস্তল দেন সেনে ও জন্মগত যে তারর যে কানেকশন আছে আকর্ষণ ও আকর্ষণও গুতা খায় কিন্তু কোনো শরীয়তে আপনারা হুকুম করছে আপনি আকর্ষণ থেকে বাঁচিয়ে থাকতা পারলে বিয়া করিলে ইতা বিয়া যদি করতে পারেন না তে নিজের নফসরে কন্ট্রোল করতা এখন নফস কন্ট্রোল কিলা ও নবীজি এখন দুই সুরত এক বিয়ার আর নাইলে রোজা এক বিয়া আর 2 নম্বর রোজা রোজা যদি কেউ রাখে তে তার সমস্ত শরীর দেহে কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ এর লাগে রোজার তাকি উম্মতরে বেশ দেবো এখন করে বেটিনতে রোজা কিতা বুঝুননি ও খালি বুধফাইন রমজান মাস আইলে ইফতার তো 40-50 আইটেম দিয়ে জামাইয়ের ফেট পরাইতা আর তান ফেট টুসা ওখান ভরতা ওখানে বুধফাই মাত বেজার হইবা না রোজা যেটা আমরা বর্তমান সমাজে যেটা প্রচলন চলে রোজার ইফতার অত যে 14-15 আইটেম তা কোন শরীয়ত আছে কোন কিতাবের পেজও আছে ভাই আমি মাতলে তো বেচা বকলো গরম হয়ে যাও কিছু ইতাখানো হইলায় নবীজি কইতা ইফতারের সময় হালকা খানি খাইতায় ফাতলা খানি খাইতায়
ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া খাওয়া সুন্নত। 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানি। আমরা রেখেও দাওয়াত দিলে ফেট 3 ভাগ থাকে না, পুরা গোলা পর্যন্ত তাকে পড়া আতই না। ও এর বাদে দেখা ফ্যান টোলা লাড়ে, বেল টাইট টোলা লাড়ে হয় আর তোরা হারানি দেয়। তো নবীজির সুন্নত ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া আপনি খাকুয়া। এলাকে বিশ্ব নবীর জীবনে কোনোদিন ফেট পরি খানি খাইছই না। আরিলাও তো হজরতে আয়েশা কইতা মাস দিন যাইতো আমরা চুলাত আগুন ধরতো না, ওতা করিয়া দিন দিন দা করছইন। আজ উম্মতে দিন লইয়া নাটক করে, আজ মুসলমানের ফুয়াইতে নকলি দাড়ি লাগাইয়া নাটক বানাইতরা কোনো মানুষে মাতেন না। নবীজি সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া জুব্বা লাগাইয়া নাটক বানাইতরা, ওয়াজ লইয়া ক্রিটিসাইজ হতরা, দোয়া লইয়া দোয়া ব্যঙ্গ হতরা মুসলমানের ফুয়াইতে। ও মুসলমান তো ছাড়ি দেই। অথচ ও নবী মোহাম্মদুর রসুল্লাহ এই জমিনের দিন দিন দা করতে ফেট মুবারক ভাত্তর বান্ধিছইন। 1 না 2 না 7 দিন পর্যন্ত ফেটো ভাত্তর আসলো। শুধু উম্মতরে কিলা হেদায়ত দেওয়া যায়, মানব জাতিরে কিলা হেদায়তের রাস্তাত আনা যায়, মানব জাতিরে কিলা জাহান্নাম থেকে ফিরে জন্নত দেওয়া যায়, ও ফিকির লইয়া। আর আমরা ফিকির গড় বানাইতাম, বাড়ি বানাইতাম, সুন্দর নারী হইতাম, দামি গাড়ি লইতাম, ও তা আমরা ফিকির। আর নাইলে আরো কোনো করে মারিয়া আমি কিলা দুনি হইতাম, তা ফিকির। হিগুর দোকানও ব্যবসা যদি বেশ হয়ে যায়, কাস্টমার বেশ হয়ে যায়, তে আমার আরেক চিন্তা, ইলা যদি কাস্টমার বাগাইতাম তাবিদ করিয়াও লাগে তার দোকানও কাস্টমার বাগাইতাম, ও আমরা ফিকির। এর লাগে এই জমিনের উম্মতে হেদায়ত হইয়াও ভান না, এই জমিনের উম্মতে আল্লাহ 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 চিনিয়া বলা করেছিলেন না। এর লাগে এই নাস্তিকতায় মাথা ছাড়া দিয়া উঠিছে। মাদারিসও বুলডোজার লাগের, মাকাতিবও বুলডোজার লাগের, মাসাজিদও বুলডোজার লাগের। দুনিয়ার সবচাইতে সম্মানী গর, দুনিয়ার সবচাইতে দামি গর, দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল গর জন্নতর টুকরা, ওখানে আজ মানুষের বুলডোজার লাগের। এখানে এটা আমরা গুনাহ, এটা আমরা গুনাহ, এটা আমরা গ্রাজমূলক করিলা নাই। আমরা শাস্তি আল্লাহ এখন বুঝা যে এখন লাগে ফিরি যাও তোমরা, তোরা মসজিদ জাগাত। 2 গোষ্ঠী দরবার করলায়, সমাধানের বাঘ নাই, ও ফটা করে মসজিদে যেতাম নাই, আমার জমিন এখান বানাই দিলাম, ওখান ভাল্লা আর কিতা। আর মোল্লা বেটাই তো হস্তা 5,000 টাকা 3,000 টাকা রাখি দিলাম মসজিদ মোল্লা বেটা, ও নমাজ আনা ইমাম আনা মুয়াজ্জিন আনা মুক্তদি সারা মেসাব। তোমার জানার খবর দরকারও নাই। মাঝে মাঝে ডরাও একটা কোন মেসায় মানে কইলা কোন দিন বলে 3 জুম্মাত না গেলে বিয়া যাইব গিয়া, ও দেখা ডরাইয়া হারি মসজিদের ভিতরে জুম্মা বেড়া যা না। ইসলাম তো এরকম নাই। বিশ্বনবী তো এই দিন আমরা দিয়া গেছই না, কোরআন তো ওখান দেখাতেছে। তো বিশ্বনবী কোরআনের বিধান আমরা দেখি, এই বিধানও তো আমরা নাই। নবীজি কইছেন যেন ওখানে মসজিদ বানাইতে পাচ্ছ না রে ভাই। এইটা কি কোনো দরবার করলে 2 গোষ্ঠী ওখানে মসজিদ দেখান, হগুরে রাত হগুর বন্ধ, রাস্তাও নেই। এটা মিশা মাতি আননি, মাত্র না এটা বানাইয়া মাতি আননি এখানে। এটা হইলে আমরা কমজোরি, ইমানের কমজোরি। 3 নম্বর বার বানিয়ে আইসে আল্লাহ যেন হোক কসাই বেটির তোর মনে হয় নিয়ত বালা নাই কি জানি আল্লাহ জানে। লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ দেই আর রকমাই কেমন করো আপনি মুরব্বী মানুষ আজ জ্বালাই লিবা। মনে হয় সার্ফ লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ হযরতে আদম রে মাটি দ্বারা বানাইয়া সর্বপ্রথম দুনিয়ার কোনো জায়গার মধ্যে না দিয়া
আমি আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলাম, একাকিত্ব জীবন যাপনের ব্যবস্থা করিয়া দিলাম। আর ফেরেশতাগুলোর মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত মেহমানদারির ব্যবস্থা জান্নাত করিয়া দিলাম। আর হযরতে আদমরে আমি রেড অ্যালার্ট দিয়া দিলাম, রেড সিগন্যাল দিয়া দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, যতদিন জান্নাতের ভিতরে থাকতে চাও থাকতে পারবাই, যতদিন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার মেহমানদারি করাইতাম চাই আর করাইতে পারমু। মগর হৌদে গাছ দেখায়, হৌদে গাছের ফল দেখায়, ফল দেখতে বড় সুন্দর লাগে, ফল খাইতেও মজা লাগতে পারে, মগর ই গাছর তলে যাইও না, ই গাছর ফল তুমি বক্ষণ করিও না, নতুবা জমিন তুমি জালিমই দিবাই। নাউযুবিল্লাহ। অর্থাৎ আমার হুকুম অমান্যকারী জমিন হইবাই, আর আমার হুকুম অমান্যকারী যদি তুমি জমিন খান হয়ে যাও, আমি আল্লাহ তোমার জান্নাতের ভিতরে রাখতাম না। নাউযুবিল্লাহ। নাম শুনছো না নি? গন্দুম গাছ, গন্দুম ফল হযরতে আদমে খাইলিসলা, কিন্তু আদমে তো খাইছই না, হাওয়ায় খাইছই। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিন নাফসিন ওয়াহিদা ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডর পাজরের সবচাইতে তেড়া হাড্ডি, দুর্বল হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি থাকিয়া আপনার আমার মা এবং দাদি, গোটা মানব জাতির মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কিছু তফসির কইত্রা বাউ ফাউর ও আপনার অন্তাকিয়া আটুর গিলার নিচে রোগ দুইটা আছে নানি, বাড়ি ঘাটিও অন্তাকি। আর সেও কইত্রা বেশিরভাগ মুফাসসিনে কেরাম হলে কইত্রা ও বাম সাইডর পাজরর আপনারা সিনা খাইন তো, সিনার হাড্ডি খাইন নানি? দেখবা সিনার হাড্ডি খাটিতে সময় একটা হাড্ডি আছে সবর নিচে ছোটো মুখা চুকা মুখা, এক সাইড সাদা আর এক সাইড হাড্ডি, দেখলানি? এগুলো সবচাইতে নরম এবং দুর্বল, তার শক্তিও নাই আর এমন শক্তও নাই, দুর্বলও নরমও। ও জায়গার থেকে আল্লাহ নারী জাতির সৃষ্টি করছে। অর্থাৎ নারী জাতি জন্মগত উফতা এবং ঠেড়া, নারী জাতি জন্মগত উফতা এবং নরম। এর লাগে তারা যদি সারাদিন বাইরে আনতে সোজা হইতা নাই, যত বাইরেই বা কইব বাফর গোস্তে সই আসা, ও হানু কয় হাসান আনি ভাই। শরীয়তে তো নারী জাতির মুখের দিয়ে বাইরানি নিষেধ দিছে, নারী জাতির চুল মুঠির তরি টান মারিয়া তেখা মারা নিষেধ দিছে, ফিট বেড়িয়া লাত মারা নিষেধ দিছে, খমর বেড়িয়া বাড়ি মারা নিষেধ দিছে শরীয়ত। আমরা ওটা খেয়ে খার শুনে খাই ইলা অত জালিম হল আমরা এলাকাত হওয়া যায়, বেটি মারতে মারতে জানে মারি যায়। কিন্তু শরীয়ত আপনি কিতাব আর হদিস টুকাইয়া দেখো কুয়া ফেরাউনে একমাত্র নারী জাতির গর্ভধারী নারী জাতির ফেটও মারত, ফেট খাটিত ফেরাউনে। এর লাগি দুনিয়ার এক নম্বর জালিম হিসাবে হে রূপান্তরিত হয়েছে। হোক নাউযুবিল্লাহ। তো এখন যুগ যদি কোনোকে তার বেটি জানে মারিলাই তো ফেরাউনতেই কম নেই বা তৈন না কেনে। আমার তো মনে হয় তার জনতা বৈকট করা দরকার, যেটা জানে বেটিন জানে মারিলাই, এটা তো জালিম। আমরা সে বৈকট করতো খার অত মানে ক্যাপাসিটি আছে, মহল্লা সেক্রেটারিও নাই, যে সে সেক্রেটারিও বৈকট করতে থাইনু তান বেটি ফিট হই, যে প্রেসিডেন্টে বৈকট করতে থাইনু তান বেটি ফিট হই। তো বিচার করতে হয় সমাজও, বিচার করতে নাই। এর লাগি সমাজে এখন হক নাই। কারণ এখন করে ইমাম অখলোর মুখ তালা মারা, মসজিদের সেক্রেটারিয়ে সুদ খাইন ও তান বিরুদ্ধে আর মেসাবর ওয়াজ নাই, আনা চাকরি গুল। মসজিদের প্রেসিডেন্টে ঘুষ খাইন, মেসাবে মেম্বরও ভাইয়া ঘুষের ওয়াজ করলেও তো চাকরি গুল আর মাতাছেন আল্লাহ নাই। এর লাগি মেসাব অখলোর দোকান তালা মারা, প্রায় মসজিদের মেসাব অখল মুখ তালা মারা। আর কিছু মসজিদ আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন সেক্রেটারি প্রেসিডেন্ট থাকার কারণে ইমাম অখলের পাওয়ার দেওয়া হয়েছে। আর দিতা তো দিন তো মিম্বর তাকে দিন দেওয়া হয়েছে, দিন তো মিম্বর তাকে দিন দেওয়া হয়েছে। এর লাগে আইজও যদি ই জমানার ইমাম অখলর যদি ই পর্যন্ত পাওয়ার দেওয়া হইতো, জবান খুলিয়া দেওয়া হইতো, আত খুলিয়া দেওয়া হইতো, ইনশাআল্লাহ তাআলা এখন যে পর্যায়ে দিন আছে এর থেকে হাজার গুণ দিনের খাম, দিনের মেহনত জমিনও বাড়িল অনেক। সুবহানাল্লাহ। কিন্তু আজ নাই, আজ প্রায় ইমাম অকল কমিটির তাই চলই, প্রায় ইমাম অকল বাবারে চাচারে চাচা দাঁড়াই যান বাসা আমার মাতিবার রকম না, চাকরি চাকরি জায়গার তো এরাও তো জব দেওয়া লাগবো কিয়ামতর দিন। আইজও সমাজ আমার, যে সমাজের ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুরের ফুয়া যদি খালি ফোনও মাতিলে কোনো মেল লগে সেইগুলো মসজিদও আনিয়া মুরব্বী হলে বিচার করিয়া জুতার গোলা মালাত দিয়া আস্তা গাঁও আটাইতরা। ও জায়গা তো মসজিদও সেক্রেটারির ফুয়া যদি
ফোনও না মাতে খালি মুর্তাউনার তল তুয়া তুয়া করিলায় এর বাদে একগুলো দাড়ি খাইছে হাল্লা বাজ যাওয়া ইচ্ছা ইয়ং ফ্যান ছুয়া ছুঁজি করবা ওলা নানি বেজার উতরায়নি মাথান ওলা নানি সেনে ইগু মসজিদের সেক্রেটারি আর না গাঁর মেম্বার আর না বড় টেকার বান্ডিল আল্লাহ দেওয়ান বাগিল্লা খান বান্ডা ফেট টেকার বাসে এখন মাথুন না কিন্তু ইয়াদ রাখবা ই জাতর অন্যায় অপরাধ বিচার যারা শুধু গরিবর ক্ষেত্রে করে আর ধনীর ক্ষেত্রে করে না কিয়ামত দিন এই বিচারপতি হলো আল্লাহর আদালত দাঁড়াইবা আমরা মনে করি নানি যে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব হইল যে খালি মেসাবরে বেতন দেওয়া আর মসজিদের মেসাব বাড়ির যাইতরা কোন দিন আইতরা কোন দিন আর মেহরাবা ফাও কুম্বা দিয়ে খাড়া ওখান দেখা ও আমরা মসজিদের সেক্রেটারি দায়িত্ব কিন্তু না শরীয়তে করে আপনার মসজিদের যে জিম্মাদার হইবা সেক্রেটারি প্রেসিডেন্ট হইবা তার জিম্মা হইল ই হামসায়াত যদি কোনো অসহায় দরিদ্র কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় টেকার অভাবে মারা যায় তো কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে মহল্লার সারা জমাইয়া তার চিকিৎসার ব্যবস্থা করিয়া দেওয়া এগুলো তার দায়িত্ব আমরা ওটা আসেনি ওটা সেক্রেটারি এগুলো দেখারও সময় নাই তার খালি বেতনার সময় আছে এলাকায় সেক্রেটারি প্রেসিডেন্ট থাকলে বেচার হইবেন আমি আপনারা খুঁজেন না কারণ ওয়াস্ত মোবাইলও চলে এখন লাইভও চলে সারাই শুনতো আর আমি মাতিও হলাম আগামী বছর দাওয়াতের চিন্তা আমি করি না শরীয়তে করি হামসায়াত যদি কোনো অপরাধ কোনো ছেলে করে তো কমিটির মসজিদের কমিটি উপযুক্ত ব্যবস্থা নিত ফয়লা কোরআন শরীয়ত সম্মত তারে কোরআন হাদিস দিয়া বুঝাইতা 1 দিন 2 দিন 3 দিন লাগে 80 90 দিন 1 বছর পর্যন্ত বুঝা খোয়া বলে বাবা ইতা কর্ম করিও না ওবা আপনার ফুয়া ওখান করে বুঝা খোয়া শরীয়তে কর 1 বছর পর্যন্ত যদি বুঝাইয়া পারেন না তো শরীয়তে কর আপনি শক্তি দ্বারা প্রতিহত করতা ই অপরাধ যদি শক্তি দ্বারা প্রতিহত আপনি করতে না পারেন শরীয়তে করে আপনি অন্তর দিয়া ঘৃণা করতা মানে সমাজটা কি তারা বহিষ্কার করতা অর্থাৎ আমরার ভাষায় হয় এক গড়ি বুঝেন আমরা আইসাল করে এক গড়ি খিলা খালি মসজিদের মেসাবর হয় নামাজ পড়া ওখান হবা তুমি খালি তাকে মেসাবর হয় নামাজ পড়িও না আর কিচ্ছু না কিন্তু যে ঘুরে কইলা নামাজ পড়িও না ইগে যে সময় সাই গরু কাটিল ও যে তা কইল কিন্তু আগে খাওয়ার যায় হাসানা নি ভাই আর দাওয়াত দিতে না বুধ ভাই আর গুসা করিও না তো সমাজ ওলা নি এখন তো শরীয়ত অধিকার মানেন না শরীয়তে করে যদি কোনো মানুষরে দলীয় রাস্তা প্রয়োগ করিয়া যখন এই মানুষের অপরাধমূলক কাজ থাকি ফিরাইতে পারতায় না বিশ্বনবী বলেন অন্তর দ্বারা ঘৃণা কর সমাজ থাকি তারা বহিষ্কার এমন লাইনে জমিন খানে তুমি করিয়া দিলাও অর্থাৎ গোটা এলাকা যে আঞ্চলিক আছে মসজিদে এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে আপনি চিঠি লাগা কোয়া এগু ও অপরাধের কারণে আমরা হামসায়াত থাকি তারা বার করিয়া দিলাম আপনারাও তার এই আপনারা হামসায়াত আপনারা প্রবেশ করতে দিবা না এগুর খেয়েও যদি মরে এগুর বাপ মরকুয়া মা মরকুয়া ভাই মরকুয়া বোন মরকুয়া এমনকি যত বড় ফাংশন করুক না কেন আপনার এলাকার কোনো মানুষ এগুর বিয়া তো আইবা না মরা তো আইবা না আমি জাবির হুসাইন শের আলিপুর ঈদগাত কসম খাইয়া খুঁয়া যাইয়ার একটা দিন যদি কোনো ব্যবস্থা কোনো আঞ্চলিক নিয়ে গিয়া অপরাধ করনেওয়ালা মানুষ টুকাইয়া পাওয়া যাইতো না ঠিক কিনা কিন্তু ওলা ব্যবস্থা আছে নি এখন মাতুন না কেনে নাই এই ব্যবস্থা কেন হইতায় ও বা এক গড়ি করে রাইত গিয়া তার গরো গফ করে তার বা খারাপ পাইও না রে বা আমিও তো মহল্লার মাদার কিতা করতাম বুধ হারায় এখন হে গুণা কম করবো না বেশ করবো মাতুন না বেশ করবো এর লাগি সমাজটা কি অপরাধ দমন করা যান না আজ মুসলমানের ফুয়াইতে ড্রাগস খাবার খতরা মুসলমানের ফুয়াইতে অবৈধ নারী জাতির সম্পর্ক করিয়া কুকীর্তি খতরা এরা দমন করা সম্ভব না লাগি মাঝে মাঝে আমরা এটা কিছু পদক্ষেপ নেওয়া জরুরি সমাজ তো ঠিক করতে লাগবো ভাই ইসলাম তো উশৃঙ্খল নাই অশান্তি নাই ইসলাম তো অপবিত্র না ইসলাম তো পবিত্র এক ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে মনোনীত ধর্ম ইসলাম যেখানে শান্তি সম্প্রীতি মহব্বত ভালোবাসা পবিত্রতা বজায় রাখার নাম হইয়া থাকলো ইসলাম কিন্তু আমরা ইসলামের মানুষের গেইলার যে ইসলামের গুণ দেখিয়া মানুষ সুশীতল ছায়ার তলে আশ্রয় নিত ও ইসলাম আজ মানুষ আওয়াজ চাইতে ঘৃণা করিয়া হরের আমরা কালচারে আমরা আখলাক আমরা ব্যবহার কারণ আমরা মনে করি তোরা ফুয়াইন কিছু যুবক হল আসেন দেখবা তুকাইয়া
ইতা সামান্য টেকালা হইলে ইতা সিগারেটও দুমায় মসজিদের ইমাম তারা দিয়ে আঠা যায় না, গাঁর মুরব্বী আঠা যায় না, ও হে আনুক্কা টেকাও রুজি করে আর কোনোকে করেন না। নতুবা দেখবায় বারুনি মেলাত আর না হাইলাহান্দি রবীন্দ্র মেলাত তাও লগে দেখবায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর একটু লেডিজ আর একটু গাড়ি বাইকর ঘরে বয়াই আর না এল্টোর ঘরে বয়াই। তো আপনি আমার কইন এই সমাজ ঠিক করতে তো আমরা কিছু কিছু হজরত উমরের মতো সাহস দরকার না নি মাতুই না খেনে ওয়াজ দরকার লাগতো না আর সমাজ ঠিক এমনি হইব। দেখুন না আপনার এক সিদ্ধান্ত নেই বুঝে যখন পারতেন ওই সিদ্ধান্ত লইয়া দেখুক কুয়া আগামী বছর ওয়াজের দরকার হইতে দেখো আস্তা গাও ঠিক হয়েছিল। আর একদিন ই খাম ই এলাকাত কোনো যুবককে আর যুবতী মুরব্বী করতে কুটিবার চিন্তা করবা আল্লাহ ইগুর দোষা হলো হয়েছে তো আমার হলো কুটুমলা যাইব গিয়া ফেম হুদে ফেম বাইয়া যায় ফেম যাইব কি করি আন এর লাগে এই সমাজ ঠিক করা বড় অসহায় হয়েছে বড় দায় হয়েছে খেয়ে বুঝাই তো সমাজ আমরা বুঝাই গাইল খাইয়া আমরা হক মাতিলাই করি গাইল খাইয়ার কিন্তু সমাজ তো ঠিক করা দরকার। ইসলাম তো আইসে এই সমাজের নোংরামির থেকে বাঁচাইবার লাগে। ইসলাম তো জমানাত আল্লাহ দিল রে ভাই, যে জমানার মধ্যে বাপ হকলে নিজের মেয়ে সন্তান রে সুন্দরী সুন্দরী মেয়ে হকলরে নিয়া আল্লাহ যে লাইনের মেয়ে জমিন দিত বাপ হকলে জীবিত অবস্থায় নিয়ে হত্যা করতা। আল্লাহ ও জমানাত বিশ্ব নবীর আগমন ঘটাইলা যে জমানার মধ্যে বাপ হকলে ফুয়া নিয়া বাজারও বেচিতা, ফুয়া হকলে বাপ হকল নিয়া বাজারও বেচিতা, মায়ে নিয়া ফুরি বাজারও বেচিত, ফুরিয়ে নিয়া মা বাজারও বেচিত। ওলা এক নিষ্ঠুর জমানার মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কান্ডারি আপনার মুক্তির দিশারি আল্লাহ রব্বুল আলামিন একজন মানব ফাটাইয়া দিলা যার নাম হইয়া থাকলো নবী মুহাম্মদ সুবহানাল্লাহ। ও জমানাত আল্লাহ বিশ্ব নবীরে ফাটাইলাম যে জমানার মধ্যে মানুষে প্রকাশ্যে মদ খাইতো, প্রকাশ্যে দিনা করতো, প্রকাশ্যে সুদ খাইতো, প্রকাশ্যে মানুষে মানুষ জমিনের মধ্যে হত্যা করতো। এই জমানার মধ্যে ইনসাফ বলতে কিচ্ছু আসলো না, মানবতা বলতে কিচ্ছু আসলো না, পবিত্রতা বলতে কিচ্ছু আসলো না। আল্লাহ এই জমানার মধ্যে বিশ্ব নবীর আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত এলাকার মানুষের লোকে চলাফেরা করাইয়া মানুষের ব্যাপারে অবগত করাইলা, শাম দেশ সফর করাইলা, সিরিয়া দেশ সফর করাইয়া গোটা এলাকার মানুষের ব্যাপারে অবগত হইলা কোন লাইনে মানুষের মেহনত হলে মানুষের জমিন দিনদার বানানি যায়, মানুষের নোংরামির থেকে বাঁচানি যায়, সমাজের আল্লাহ ওয়ালা বানানি যায়, সমাজের মানুষের আজাদি দেওয়া যায়। ও আল্লাহ 40 বছর বয়স যে কালামুল্লাহ দিলা, ও কালামুল্লাহর মধ্যে যে প্রথম শব্দ আল্লাহ নাজিল করিয়া দিলা নবী। এই জাতিরে যদি মানবতাওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি পবিত্র বানাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে সব চাইতে বেশি যদি দিনদার বানাইতে চাও, আমি আল্লাহ তোমার সর্বপ্রথম শব্দ দিয়ার ইকরা অর্থাৎ শিক্ষা, কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত এই জাতির সামনে উপস্থাপন করছেন না, এই জাতি ততক্ষণ জমিন পরিবর্তন হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর ফার্স্ট মেসেজ আসলো, ফার্স্ট শব্দ আসলো নবী ইকরা, আপনি পড়া দিয়া শুরু করুক। কুয়া আমরা সমাজের কিতা আছে কিচ্ছু নাই, সবাই মক্তবর অবস্থা দেখলে ডর করে আমরা 100 জন হরুতা মেসাব 2 জন দিয়া বোয়ার ও মুল্লার লইয়া থোয়া তাও 21:08টায় যাইত গিয়া 21:30টায় যাইত গিয়া 21:30টায় যাইতে মুল্লা ফড়াইতে মন পেল পাথই এত ভাগল হইছি আমরা। এখন দেখা যায় প্রায় মেসা বহলা দেখা যায়, প্রায় হাবিচ্চা বহলো দেখা যায়। কোরআনে হাফিজ ইয়া বেগ ফুটকির করে লটকাইয়া খালি কলেজের গেইটে গইটে ঘুরে কিতা করতো চাকরিয়া নইত খেনে রে ভাই। ই মিজাজ বদলিল কেনে 500 টাকির কুনা দেখিয়া লাগে। আমার জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এদিন খতমও গেছিলাম গিয়া, ক্লাসও আইসি না, বলা খানা তো ঠান মারি হইল 500 টাকির কুনা দেখাইলি তার মূল্যা হইতে নাই। 500 টাকির কুনা দেখিস না। আল্লাহ আমার উস্তাদে মোহতরমর দরজাতরে বুলন করিয়া দেখা দূরে করি হই আল্লাহুম্মা আমিন। আর আইবানি আর তো জবানি ফুরি আইতে নাই, আর এটা পার্স তুকে হই খালো হইতে এখন আসেনি আস্তা ভাঙ্গা তুকে ভাইবাইন মাথইন না নাই। তা পার্স হল আসলা, এটা বট গাছ আসলা, তুফান আইলো আটকাইতে পারত। যখন প্রায় হাবিচ্চা বকল দেখা যায় বেগলট খাই কলেজের গেইট বাদ বেগলট খাই হারি ঘুরে খেলে রে ভাই। মানে হায়ার সেকেন্ডারি দিত হে বালা জেনারেল এডুকেশন শরীয়তে না করছে না, কিন্তু আপনি ও কলেজে অ্যাডমিশন লো না, আপনি একজন হাবিচ্চা আপনি কলেজে শুধু জেন্টস হল আছে, ও কলেজে যাও
শরীয়তে না করছে নারী পুরুষ এক ক্ষেত্রে বোঝা ক্লাস নাই, কিন্তু ভারতের নিয়ম অনুযায়ী হরিয়া যার কিনা করতো মানি আর আমি, কিন্তু এর বাদেও তো নিজের নফসরে কন্ট্রোল করতে লাগবে। দুনিয়া মাথার থারিয়া না, সোয়াবর নিয়তে যেন এডুকেশন ফরুক কোয়া আমরা এই ফাইলার আছে, আমরা তো উদ্দেশ্য থাকে চাকরিয়ান হইতা, চাকরিয়ার ফাইলা হয়তো নি। আর যতক্ষণ পর্যন্ত মামাই আসো অত সময় খাবাই কিনা তোর কোনো কামও নাই, মামাই যথেষ্ট। লাগি মুরব্বী অকল জোয়ান অকল বেজারইও না, এই সমাজটাকে নোংরামি আমরা বিদায় দিতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। এই সমাজটাকে নোংরামিরে বেহায়ামিরে, এই সমাজটাকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডরে আমরা বিদায় দিতে লাগবো, নতুবা দিনে কামিয়াবি ভান না তো। নবীজি আমরা আমানত দিয়া গেছেন, আমি যাইমু গিয়া জমিন থাকিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে আল্লাহর কালামুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ গুণ আমানত দিয়া যাইও, তারা আমানত রক্ষা করবা। এর লাগে আমি আগে ইমাম অখলর ধরছি যে আপনারা ইমাম অখলর জবানটে আজাদ ধরুন, ও দেখবা ইমাম অখলের তুরা মেহনত জোর দেন মিম্বর উবাইয়া গাঁত থাকি বহুত অপকর্ম হবি দিব ইনশাআল্লাহ। ওয়াস্ত আমি অন্য করিয়া বহুত মসজিদে মানুষের হুন্তরা আমার ওয়াজ, আর আমি তো প্রায় এই অঞ্চলে প্রায় জায়গাতে আইসি। আবার 31 তারিখ ওখানে আওয়াজ, 4 তারিখ ওখানে আওয়াজ, এবার সারা গ্রাম বাঙ্গা। এর লাগিয়া ইমাম অখলরে কিছু মায়া করুক কোয়া, এরারে কিছু আজাদ করুক কোয়া বলে হুজুর হলে আপনারা হক যেটা ওটা মাথক কোয়াতে সেক্রেটারি উপরে পড়ুক আর প্রেসিডেন্টের উপরে ভরতে দেই। আপনারা বেজার হইতা এখানে, বরং আপনারা কুশ হইতা বলে আমরা একজন হক্কানি ইমাম পাইলাম, আমরা মেহরাবো, আমরা মিম্বরও। আর বেতনওয়ালা বাড়া কুয়া বেতন দিবে না 8,000 6,000, আর অগুন দিতে দেবে আর এগুলো যাইব তো সেক্রেটারিয়ে, হ্যাঁ কবে আল্লাহ 12,500 টাকা এক লোকে দিতাম কিনা না, হ্যাঁ বেশ হয়ে যায়। এত মন মানসিকতা আমরা করে দিয়ে গেছে যেটা হওয়ার মতো কিচ্ছু নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আর হজরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া হজরতে আদমের লগে আল্লাহ হাওয়ার জান্নাতের ভিতরে ফেরেশতাগুলোর মাধ্যমে বিবাহ দিয়া দিলা। হজরতে আদমে ফরমাইন আল্লাহ এমন একজন নারী জান্নাতের ভিতরে দেখি আর তান দারো যাইতাম গল্প করতাম ইচ্ছা করের। আল্লাহ কইলা তোমার লগে তানে বিয়া দিয়া দিয়ার, তুমি তান মোহরানা গাদায় করিয়া দিলাও। হজরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে কোনোদিন নারী জাতি দেখলাম না, ই লিঙ্গর মানুষ কোনোদিন জীবনে দেখলাম না, আমার বিয়া শব্দ করা বিয়া কিতা তাও বুঝি না, আর মোহর কিতা তাও জানি না। আল্লাহ কইলা ফেরেশতাগুলোর মাধ্যমে আমি বিয়া পড়াইয়া তোমার তানুর দিয়ার। আর আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার তুমি দুরূদ শরীফ পাঠ করিলাও, আবার কেউ কইতা 9 বার পাঠ করিলাও। আমি তোমার হাওয়া আলাইহিস সালামের মুহারানা গুণ আদায় করমু, সুবহানাল্লাহ। এর লাগিয়া দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ, দ্বিতীয় মানুষ, দুইজনের বিয়ার প্রথম মোহর নগদ আসলো বাকি নাই। জীবনের জন্য তোর ভিতরে দেখছই না, এর বাদেও আল্লাহ ফয়লা বিয়ার ব্যবস্থা করছে। ও শরীয়তে ওখান খর পৃথিবীর কোনো বেগানা নারীর লগে যদি তুমি চলতে চাও, ফিরতে চাও, খাইতে চাও, তে ফয়লা তাইরে বিয়া করো, তাইর মোহরানা দিয়া, এর বাদে তোমার স্ত্রী বানাইয়া সময় দেও। আমরা খেখার মানে আমরা বেটি করো তৈয়াও তো মিজোরাম গিয়া কত কুকীর্তি, আমরা বউ করো তৈয়া নাগাল্যান্ড গিয়া কত কুকীর্তি, বাঙ্গাত গিয়া কত কুকীর্তি, শিলচার গিয়া কত কুকীর্তি বেটি করো তোয়া। এর লাগি মাঝে মাঝে বনিতেও দেশে একেওয়ালা বাস দিয়ে ফালাইয়া দৌড়াই কিনা করতো। আর জলক বার্তা সুন্দর হয়ে দিল বলে 3 হরু তার মা গর্তাই বুরুত্তি বারইয়া 4 হরু তার বাহর লাগে ফুরুত্তি দৌড় তুলছে। এখানে আপনার স্ত্রীর আমানত আপনার টাইম, আর আপনার আমানত আপনার স্ত্রী টাইম। এখানে খেয়াল রাখবা, যদি কোনো পুরুষে বিবাহ করার বাদে দুনিয়ার জমিনও যদি তোমার স্ত্রীর আমানত অন্য জায়গার মধ্যে তুমি নষ্ট করিলাও, খেয়ানত করিলাও, আল্লাহ হৌ জায়গার থাকি তোমার গাড়িরে বেগ গিয়ার খরাইয়া আনিয়া তোমার আমানত তোমার স্ত্রী দ্বারা নষ্ট করাইব, নাউযুবিল্লাহ। আর যদি কোনো পুরুষে বিবাহর আগে যদি তোমার যৌবনের জ্বালা যদি অন্য জায়গার মধ্যে তুমি মিটাও, অথবা অন্য নারী জাতির লোকে মেলামেশা করো,
অন্য নারী জাতির লোকে যদি তুমি ফোনের মধ্যে মাতিয়ে তোমার টাইম দিয়ে তুমি ওয়েস্ট করিলাও, টাইম নষ্ট করিলাও, তুমি যখন বিয়া করবা দুনিয়ার সারা মেশা বকলে তুকাইয়া দিলেও ওলা আরেকু বেটি তুমি ভাইবাই থেকে তোমার মতো বিয়ার আগে আরো 14 গুণ লোকে ফোন মাতিছে, আরো 14 গুণ লোকে সময় খাটাইছে। নাউযুবিল্লাহ। কুরআনে কোরআল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেক খবিস বেটার লগে খবিস বেটি নির্ধারণ করিয়া রাখলাম, প্রত্যেক খবিস বেটির লগে খবিস বেটা আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ রেখিয়া রাখিলাম, তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ সিলেক্টেড করিয়া রাখলাম। পৃথিবীর কোনো মোল্লারও ক্ষমতা নাই, পৃথিবীর কোনো তাবিদেরও ক্ষমতা নাই, পৃথিবীর কোনো রুতিরও ক্ষমতা নাই। তো মুকদ্দর তাকে ও বেটিরে তোমার কাছ থেকে হরাইয়া নিতা। সুবহানাল্লাহ। এই সারাদিন থেকে বদমাশি আর হবিসি করিয়া ও মেসাব একটু বেটি তুকাইয়া দিনদার হইত। হ্যাঁ দিনদার তো ভাইবা তুমি দিনদার নিয়ে আগে নিজের প্রশ্ন করো না। বাবা তোর ভার বুড়ি টিপ থাকি লইয়া চুলোর গুড়ি পর্যন্ত তুই ওলা দিনদার নি বলে জি হয় তে বেটিও দিনদার ভাইবে, কোনোকে দুশ্মনী করি বাদ একু দিলে অগু দিনদার হইবে। তোমার নফসে যদি হয় না আমি তো দুনিয়ার সবচাইতে বড় হবিস, ওতে বেটিও হবিস। কোরআনে কর এর লাগি নারী জাতিরে জমিন দিনদার মুত্তকি বানাইতে তুমিও দিনদার মুত্তকি হইতায়। রব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা হযরতে আদম আর হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া জান্নাতের ভিতরে দিলাম। হযরতে হাওয়ারে শয়তানে ধোঁকা দিয়া গন্ধুম গাছের ফল খাওয়ানির কারণে আল্লাহ দুইজন স্বামী স্ত্রীর জান্নাত থেকে বার করিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফেলাইয়া দিলা। আর মাই হাওয়ারে যে জিদ্দাত আপনারা জানেন হুজ্জাজিনে কেরাম হল ও জিদ্দার আসল নাম হইয়া থাকলো আরবিতে জাদ্দাতুন তাদ্দাদি। ও জিদ্দার মধ্যে ফেলাইয়া দিছিলা আর দুইজন খান্দাইতে নি আরাফাতর ময়দানে পরিচিত করাইয়া। আরাফাত শব্দের অর্থ হইল পরিচিত হওয়া। ও জায়গার মধ্যে হযরতে আদম রে হাওয়ারে আল্লাহ একত্রিত করাইয়া হযরতে আদমে তান বউরে হওয়ার বাদে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইদবদি যত হুজ্জাজিনে কেরাম হল এই জায়গার মধ্যে জানতে হয় এখনো এই দোয়া কেউ বইয়া পড়ে না। হযরতে আদমের সুন্নত অনুযায়ী আইজবদি মানুষের দাঁড়াইয়া পড়ে সুবহানাল্লাহ। কিতা বলে একরা হযরতে আদম আলাইহিস সালাম যখন দোয়া বসলা তখন বগলগু আসমান মুখা আসল লাগি। এখনো যারা হুজ্জাজিনে কেরাম হল যায় না আরাফাতের মাঠো বইয়া পড়েন না উবাইয়া হৌতে আমি স্বামী স্ত্রী পরিচিত হয়েছিল। ও বাদে আল্লাহ খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মহব্বতর মাধ্যম দিয়া প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে, বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে জোড়া জোড়া সন্তান জমিনের মধ্যে আগমন ঘটাইয়া দিলাম। আর সকালবেলা যে ছেলে সন্তান জমিনের মধ্যে আগমন করতো রে ভাই, বিকালবেলা ওমের লগে বিকালবেলা যে জমিনে আগমন করতা সকাল আর বিকাল ছেলেমের বিবাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইয়াদ করবা সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস। আল্লাহ হয়তো খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদমের গর্ভ হযরতে হাওয়ার গর্ভ থাকিয়া প্রতিদিন সকাল আর বিকালে 2 জোড়া সন্তান আইতা দেন। ইনো ডেলিভারির কথা কইছই না, আইতা জন্ম হইতা মানে সৃষ্টি হইতা। এর লাগি হেতুকু হযরতে আদমের শরীয়ত জায়েজ আসলো ভাই আর বইনে বিয়া, কিন্তু এই বর্তমান শরীয়ত ভাই আর বইন খেনে তুমি তোমার আফন শাশিও ভারতায় না শাশায় তালাক না দিলে মাত বুঝা জাননি ভাই। আবার শাশায় করো বইন ফারবায় মামুর করো বইন ফারবায়। এর লাগি তো মামুর করো বইন লিয়া গুড়াগুড়ি নাই, শাশায় করো বইন লিয়া গুড়াগুড়ি নাই। আর হালি তো এটা বহুত দূর কি বাত হয়, কিন্তু আমরা খেয়ে মানে আই খাই দুলাভাই যদি বাজারে যায় হালি গাড়ির ঘরে না থাকলে তো তার আরাম লাগে। শরীয়ত এই গান খর দুনিয়ার সবচাইতে বড় বাঘ হইল হালির লাগি দুলাভাই আর বাবির লাগি দেহর বড় বাঘ।
কিন্তু আমরা ওটা খেয়ে মানে আমরা চাচাই মানতা না যেমতে দামান বেটায় কবে আব্বা দিলাম না ফাতিমারে ও আপনার বড় ফুড়িয়ে খুঁয়া দিছ ঠাই ন মুরব্বী বেটা কইলে তো দিলা যা গিয়ে তোর দুলাবাইর লগে ও মানে হিয়ালরা তো মুরুখ তুলিয়া দিলাই যাও লই তো শরীয়ত হারাম করিয়া দে আর দিনা তোনও বেশি হয় এখন দিনা গড় হয় বারে কম হয় কোনো মুরব্বী হলে খান খোলা রাখুন চোখ খোলা রাখুন এই জায়গার থেকে আপনি দিনা বন্ধ করতে হইলে কোনো কড়া করুক খোয়া এর লাগি তো শরীয়তের হুকুম বড় ভাইয়ে বিয়া করার বাদে বড় ভাইয়ের রুমও বিনা পারমিশনে সরু ভাই ঢুকতে হয় না আর মা বাপ তো যাই দইল এর বাদেও আগে ধিকার করিয়া গলা কি দিয়া হামাইতে আমরা খেয়ে মানে হতে আমরা যে বেটা বিয়া করে হেও দেখবা তার বেটি দাঁড়িয়ে ফটো তুলিয়া হয় হ্যাপি ম্যারিড লাইফ তা ফেসবুকও খানো ভাই শোরুম থেকে গাড়ি আনলা তুমি নিজে ড্রাইভার আবার গাড়ি কানি তোমার ওয়ারলেক্স তুলিয়ে গান হোক কিতা লাগে ড্রাইভার লাগে এখান কিতা ভাই বিয়া করলায় তুমি তোমার স্ত্রী তোমার ঘরের সৌন্দর্য তোমার স্ত্রী তোমার ঘরের রমণী এর লাগে তোমার বেটি দাঁড়িয়ে ফেসবুকে ফটো পোস্ট করা হারাম গুনাহ কবিরা যত বেটাইতে তোমার বেটির ফটো দেখবা লাইক করুক কমেন্টস করুক তো তারার মেঠার মগর তোকে দিনা করবা গুনাহ কবিরা করবা এর লাগে যুবক হল বাইয়াই নহল বিয়া করি এইটা করিও না আল্লাহ আমরা মাফ দেখো হোক আল্লাহ আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আয়াতের আগে আরো সামান্য আগে গিয়ে আগুয়া ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার বেটাই নহল তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তোমরা ও নারীরে জমিনের মধ্যে তোমাদের জীবন সঙ্গিনী বানাও ও নারীরে জমিনের মধ্যে তুমি বিয়া করিয়া যাও যে নারীরে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ তুমি পুরুষ হইছ তুমি নারী হইছ আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিন বানাও নারীরে তোমার বউ জমিন বানাও যে নারীরে জমিন সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ নারী পুরুষের চেহারা নারী পুরুষের জন্মগত আকর্ষণ দিয়া দিছে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই ফরমায় কোন পুরুষে যদি কোনো নারীরে তুমি জমিনের মধ্যে বিয়া করতে চাও ও নারীর মধ্যে 4টা গুণ তুমি তলব করিও 1 নম্বর ও নারীর সৌন্দর্য 2 নম্বর ও নারীর দিনদারি 3 নম্বর ও নারীর খানদান 4 নম্বর ও নারীর দৌন দৌলত কিন্তু অগুণ হইয়াও নবী দিয়ে কইতরা 3 জিনিস যদি না পাইয়া শুধু নারীর মধ্যে যদি দিনদারি পাইলাও নারীর মা যদি দিনদার মুত্তকিতা হইন নারীর বাবা যদি দিনদার মুত্তকিতা হইন ও মেরে তোমার জীবন সঙ্গিনী বানাইও সুবহানাল্লাহ আমরা ওটাই খালি লাগেনি আমরা লাগে খালি ডিসপ্লে ওখানে ফোকাস লাগবে ব্রাইটনেস লাগবে যে ডিসপ্লে তাটা ময়দা মুরকর বি সিনাবিট বেশ ও হইনা আমার লাগি পারফেক্ট বলে আনি ভাই কিন্তু কোরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে বালা লাগে ভালোবাসা আর ভালো লাগা 1 না 2 2 না 1 ভাই 2 কারণ বালা না লাগলে তো ভালোবাসা হয় না হয়নি কোনো যুবককে যদি বাঙ্গা জুনিয়র কলেজে যায় গুরুচরণ কলেজের গেইটো গিয়া যদি কোনো মেয়ে তুখায় বালা না লাগলে হইব নি আফা নাম্বার গুদে পয়লা বালা লাগাইব খাটাইব মাফাইব এর বাদে বাইক লইয়াও এল্টো লইয়াও অটো লইয়াও আঠিয়াও এর বাদে হইব দেও না রেবা কি দাঁতাম বলে নাম্বার ও আল্লাহ ওখানে আপনার করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা আপনি তানে আপনার জীবন সঙ্গিনী জমিন বানাই তানে আপনার জীবনের গরল লাগি আপনার ওয়াইফরে আপনি জমিন তানে ওয়াইফ বানাই জানে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ এখন বালা লাগাইতে গিয়া কোন লাইনে ও শরীয়তে করে আপনি কোরআন হাদিসের মুআফিক একজন নারীরে আপনি বালা লাগাইতা মাত বুঝা যাননি ভাই কোরআন হাদিসের মুআফিক একজন নারীরে বালা লাগতো অর্থাৎ আপনি দেখতা কোন লাইনে রাস্তাঘাটে নাই ফতেঘাটে নাই কলেজ ইউনিভার্সিটিতে নাই শরীয়তে হইয়া যান আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখরা কোন নারীরে যদি তুমি বিবাহ করতে চাও ভালো লাগাইতে চাও
তাহলে ওই নারীর বাড়ির মধ্যে তুমি যাও, গিয়া শরীয়ত সম্মত তুমি তাইরে দেখো, তার গুণাবলীগুলা তুমি সার্চ করো, গুণাবলীগুলা তুমি জিকার করিলাও। ও সারা জিকাইয়া যদি তোমার পছন্দ হয়ে যায়, ও নারীরে তুমি বিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করিও, নতুবা তোমার জীবন সঙ্গিনী বানাইও না। সুবহানাল্লাহ। দেখতা গিয়া আপনি বাড়ি যাই যাচ্ছে, এর লাগে আমরা যাই না নি দেখাত, মিষ্টির কার্টন লইয়া, কেউ কাপড় লইয়া, কেউ সোনার আংটি লইয়াও যায়, দেখাত যাইতা যাই যাচ্ছে। কিন্তু কোনো দেখাত যাইতে শরীয়তে কর যে ফুরি তেন বিয়া করতায়, যে দামান বেটা তাইন যাইতা, দামদর মা দামদর বোন এর থাকি বেশি খেও না। ওরা আমরা মুরব্বী আর একজন আসেন জানে দামদর বাবা, তাইন কইবার বাইতা কিতা মাত্রা আমার ভুয়ার বউ গুছা আমি দেখি আই না গিয়া, শাসা আবু ভুয়ার বউ হইছে না, এখন আপনি থান লাগি বেগানা, ঠাইনো আপনার লাগি বেগানা। মানলাম দুইজন গেলা গিয়া যদি এক কইনা বেটি বাপ আর ফুয়ার পছন্দ হয়, তো এগুলো ইয়া দুইজনে মারি করতে হয়নি। এর লাগি শরীয়তে কইছে বাপ না, জাস্ট দামান বেটা দামদর মা দামদর বোন, 4 নম্বর অপশনের বড় ভাইয়ের বউও না, ভাবি যেই খেনে ওনো শরীয়তে ভাঙ্গে যে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না, তাইত্তা কি বালা, তাইত্তা কি সুন্দর, তাইত্তা কি বালা খানদানো, তুমি আরুয়া দেওয়ার বিয়া দিত হাসানানি ভাই। এর লাগি বড় ভাইয়ের বউও না, ও দামান দিন বিয়া করতে আপনি যাই, আপনার মা আপনার বোন চুপে দেখো কুয়া ওখান হইয়াও শরীয়তে আরও আপনারা শর্ট করছে। আর এখান বর্তমান প্রযুক্তি অনুযায়ী মুফতিয়ানে কেরাম হলে কইতরা যে ই ডিজিটাল জমানার সবচাইতে উত্তম পন্থা হইল এক কইনা বেটিরে প্র্যাকটিক্যাল দেখার চাইতে ফয়লা আপনি কইনা বেটির ফটো কালেকশন করুক কোয়া। ওনার এখান কথা কইলাই আমি, আবিয়াতি অবিবাহিতা ছেলেমেয়েরে বিয়া দিবার আগে মা বাবা জিকার করা সুন্নত, আর বিবাহিতা ছেলেমেয়েরে বিয়া দিতে জিকার করা ওয়াজিব। মা বাপে জিকার করতে হয়, গার্জেন যারা থাকবা আপনি বিয়া দিতে বিবাহিতা মেয়ে আর ছেলের জিকার করিয়া দিতা আপনার লাগি দায়িত্ব হইল ওয়াজিব, আর অবিবাহিত হইলে সুন্নত। ও শরীয়ত নখর আপনারে যে আপনি কোনো ছেলেরে যদি বিয়া দেন, যেমন এখানের নাম শেরালি ফুরন থাকি আপনি মহিবাঙ্গাত কোনো খৈনা বেটি পাইছেন, খৈনা বেটির ফটো কালেকশন করো কোয়া, খৈনা বেটির মা কিলা বাপ কিলা, খৈনা বেটির এডুকেশন কতখান, ওগুলো আপনি সব জিকার করিয়া আনি আপনার ফুয়ার সামনে। আপনি বাপে তো ভারতায় নাই, তার রিলেটিভ যদি দুলাবাই তখন বা বড় বোন দিয়া ওগু দেখা কোয়া তার মোবাইল বলে বাবারে অমুক জায়গার অমুকর ফুরি অমুক মাওয়ালা বাপওয়ালা শিক্ষাগত মেয়ের যোগ্যতা অতখান, ও মেয়ের ফটো ও তাইরে তোমার লগে বিয়া দিতাম তুমি রাজিনি। ও যদি আপনার ফুয়া হয় আলহামদুলিল্লাহ, তে আপনারা পরিপ্রেক্ষিতে দেখার যা কুয়া প্র্যাকটিক্যাল কেন এখানে হইল শরীয়তে আগে প্রশ্ন জাগতে পারে। কারণ ই জবানাত বেটিনতে কুঠা বেশতেন না কম দেন, বেটিন জাতি হইলা কুঠাদের আর জাত, বেটিন জাত না শুক্রির জাত, ইটা অকৃতজ্ঞ আর কুঠাদেরা দুইটা জিনিস। ইটা ফটার ফট বিয়ানে যদি কোনো গরো তরকারি এক কটা দিলায় বলেও খরচ, যত সময় পর্যন্ত বিয়াল করবিতে এগুন বমি করছে না বেটিয়ে তোমার কুঠা দিছে না, হারাম কসম আর হান্ডি বইছে না মাখি বরত। কারণ বেটিন জাত জন্মগত নরম আর উফতা। ও হিসাবে শরীয়তে আপনার এখন যে ফুরি দেখাত যাইবা এগুলো লাগা করো চাষি নাচইন বাবি নাচইন আইজাইল তো ফ্যামিলিত মনোমালিন্য বেশ থাকে না, এমন যে নিজের বাইর বউকেও কোনো সময় বাঙ্গানি দিলায় দেনানি ভাই। এর লাগি শরীয়তে আপনারা কইয়া দেন ই খৈনা বেটিরে কুঠার বাকি বানাইতা না করিয়া, খৈনা বেটির উপরে দাগ ফেলাইতা না করিয়া আপনি প্র্যাকটিক্যাল দেখার আগে অনলাইনে দেখিলে কোয়া। আর না আরেকদিন দরবারও লাগবো চাষি, আরেকদিন দরবারও লাগবো বাবি উঠিয়া কইব ও শুনা মাই তো হুটানি গপ দেও কিতা তোমার কোনো করি ব্যাংকে হুসেন না, তো তাই জীবনে খাগা তাইল না, তাই খোবালো দুঃখ আইল না, আরে থাকার শুনবো আরেকে বিয়া দিত না, আর বিয়ার মাত দিত না। এর লাগি আপনার সুন্দর সিস্টেম দিয়া দিছে শরীয়তে, আপনি একজন নারীরে জীবন সঙ্গিনী বানাইতে ফেলা ও রাস্তা অবলম্বন করুক কুয়া। আইয়া দেখিয়া যাইবা হইতো না ফেলাইয়া যাইবা আরেক করে এগিয়ে দেখিয়া বুঝিলিস, তখন তাইর একটা দাগ পড়িছে। নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী তিনটা কামা কোনো সময় দেরি করিও না। এক নম্বর আসসালাতু ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে ও আলী নামাজ পড়তে তুমি কোনো সময় দেরি করিও না, নামাজের টাইম টেবিলে জমিনের মধ্যে আদায় করিয়া লইয়া যাইও। নাম্বার 2 ওয়াল জানাজাতু ইযা হাজারাত, জানাজার মাইয়িত যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করবায় আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার জনাজার লাগি খেওরর লাগি অপেক্ষা করিও না, যত আগে মসজিদে কবরের হাওলা করবায়, যত আগে জনাজা ফরাইয়া মসজিদে কবরস্থ করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার অত মসজিদর আযাব জমিন খানো কমই যাব গিয়া, এর লাগি মানুষের লাগি অপেক্ষা করিও না। এমপি আইতে না মিনিস্টার আইতে এদিকে তুমি তাকাইও না, জনাজার হাজির হওয়ার লগে লগে জনাজার মসজিদে জনাজার নামাজ পড়াইয়া জলদি করি কবরের হাওলা করিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, ও আলী তোমার ছেলে যখন বালিগ হয়ে যাব গিয়া, তোমার মেয়ে যখন বালিগা হয়ে যাবা, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রী পাইলাও, কোনো দিনদার ফ্যামিলির থেকে কোনো পাত্রী পাইলাও, মেয়েটা খালা না দোলা, মেয়েটা জমিনও লম্বা না বাট্টি, চিকন না মুঠা, ধনী না গরিবী দিকে তাকাইও না, যদি মেয়েটা জমিনও দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় আলী ও মেয়ে একটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। ও আলী তোমার মেয়ে বালি খাওয়ার বাদে যদি জমিনের মধ্যে কোনো দিনদার পাত্র সন্তান জমিনও ফাইলাও, ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা, ওর ফ্যামিলির মধ্যে আল্লাহ আল্লাহ পাওয়া যায়, আমি নবী খোঁজার এই ছেলেরা তো তোমার মেয়ে তুলিয়া দিতে সেকেন্ড মুহূর্ত তুমি দেরি করিও না। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, ও আলী তুমি এই 3 কামও যদি জমিন খানো দেরি করিলাও, 3টা কাম যদি জমিনও করতে তুমি সময় কাটাইলাও, আমি নবী তোমারে কইয়া দিয়ার জমিনও ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিন খানো ফাসাদে দেখা দিব, এর জন্য সম্পূর্ণ তুমি আলী দায়ী হইবাই। নাউযুবিল্লাহ। শরীয়ত আসুন তো শরীয়তে আমরা কষ্টদায়ক বানাইছি, আমরা আজ বিয়া বিতি যা খরচ হয় যাই না আপনি, এই বরাহর জমিনও মানুষের বিয়াজ যত টাকা খরচ করে আমার মনে হয় না এক মসজিদ বানাইতে হতো টাকা খরচ করে। কোনো বিয়া হইলে মেইন রোড পর্যন্ত গেইটার লাইটিং। ও ভাই, কোনো শরীয়তর কিতাবও লেখা আসেনি যে বাড়ির উন্দাল তাকি লইয়া মেইন রোড পর্যন্ত লাইটিং করা ফরজ, সুন্নত, মুস্তাহাব কিছু না, বরং শরীয়ত পরিপন্থী। 100 খান গাড়ি লইয়া 50 খান গাড়ি লইয়া আপনি এক কইনা বেটি বিয়া করার যাওয়া শরীয়ত সম্মত সুন্নত নেই না, বরং শরীয়ত পরিপন্থী। যে গুড় ফুরি আনটা গুড়ে দুধহওয়ালা নিজারায় আর তুমিও দুধহ উঠে তো শরীয়তে করে যে বিয়াত খরচ কম, যে বিবাহর মধ্যে খরচ কম, নবী যে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল যে বিয়া যত শর্টকাট হইব খরচ কম হইব, এই বিয়ার মধ্যে আল্লাহর রহমত বরকত বেশি হইব। সুবহানাল্লাহ। এর লাগি নবী যে সাহাবায়ে কেরাম হল বিয়া বেশি মসজিদের মধ্যে পড়াইতারে ভাই, সাহাবায়ে কেরাম হল পাত্রর পক্ষ করে পাত্রীর পক্ষ করে জানাইয়া দিতা তুমি তাই নবীন মসজিদের ভিতরে আইও, আমি নবী মাগরিবের নামাজ পড়িয়া, আমি নবী আয়েশার নামাজ পড়িয়া, আমি নবী জোহরের নামাজ পড়িয়া, আমি জুমার নামাজ পড়িয়া তোমাদের বিয়া জমিন খানো ফড়াইয়া দিমু। আর সামান্য তুরা খাজুর লইয়া আইও, খাজুর গুণ জমিন উঠাইয়া তুমি দেন দিবাই, মানুষের তুরা তুরা নাস্তা করিয়া যাইব। সুবহানাল্লাহ। ওলা আসলো এই জমানার যদি কোনো ধনী মানুষে গাঁর মধ্যে গরিব অসহায় মেয়ে অখলোর খবর না লইয়া, অসহায় ছেলে অখলোর খবর না লইয়া, দুর্বল ফ্যামিলির খবর না লইয়া যদি তুমি ধনী বেটায় তোমার ফুরিরে বিয়া দিতে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করিয়া যদি তুমি বিয়া দিলাও, আর পরবর্তীতে তোমার ফুরির লগে 2 গাড়ি 3 গাড়ি মাল দেওয়ার কারণে যদি কোনো গরিবর ফুরির বিয়া হয় না, কোনো গরিবর ছেলের যদি বিয়া হয় না, এটা পরবর্তীতে যদি দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার শেরালিপুরের মুসলমান কিয়ামতের ময়দানে তোমার মতো ধনী ব্যক্তি আল্লাহ ছাড়িয়া দিত নাই, যতক্ষণ পর্যন্ত গরিবর ফুরির ক্ষতিপূরণ আল্লাহর আদালতের সামনে দিছ না। নাউযুবিল্লাহ। সুঙ্গার সিজন সুঙ্গার মশা তুমি ধনী বেটায় দাঁড়ায়
গরিব বেটা সারাদিন ঠেলা চালাইয়া 500 টাকা রুজি করতে পারে না, সারাদিন মেহনত করিয়া 1000 টাকা রুজি করতে পারেন না রে ভাই। বাঙ্গা বাজার সুঙ্গা 2 কুড়ি লইতে সময় 32টা আরে চকুর পানি ফেলার। তুমি ধনী বেটা গাড়ি ভরিয়া সুঙ্গা দেরায়, গরিবর বেটা তোমার ঠেলার তোমার গাড়ির বাই সেইয়া খান্দের। কিয়ামতর ময়দান যদি জমিনত তোমার সুঙ্গার মশা দেখিয়া হি বেটার ফ্যামিলির যদি চকুর পানি আই যায়, বেটার ফ্যামিলির মধ্যে যদি বেটার ফুরিয়া জমিন খানো বেইজ্জত হয়ে মাইর খাইলায়, কিয়ামতর ময়দান তুমি সুঙ্গার মশা দেনওয়ালা বেটারে খুঁয়ার আল্লাহর আদালত যতক্ষণ পর্যন্ত জবাব দিছ না, অত সময় আল্লাহ তোমার জন্য তো দিত না। এখন আউযুবিল্লাহ। এর লাগি টেকা করছিতে একবার খেয়াল করিও। গাঁও তো সহায় মানুষ আসইন, দরিদ্র মানুষ আসইন, বিহার পিন্ডার লাখ টাকা দি বানানির চাইতো লাখ টাকা গুণ কোনো মসজিদ বা এতিমখানাত দিলাও, কোনো মাদ্রাসাত দিলাও না, গাঁৱত কি গুর বিয়াও না ফুরির গুর বিয়া খান বাবা যাইয়া দেও না। ও ফুরিও করে বিয়া দেওয়ার কারণে এগুলো ফ্যামিলি যতখান তোমার উপরে খুশ হইবা, মেয়ে যতখান খুশ হইব রে ভাই, এর থেকে 1000 গুণ বেশি আল্লাহর আরশে আজিম তুমি গুলামের উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। আর কে জানে কিয়ামতর ময়দান ও আমল ওখান যদি আল্লাহ কবুল করিলায়, আল্লাহ কিয়ামতর দিন তোমার আর হিসাব খান্তা লইতো না রে ভাই। ও অসহায় দরিদ্র মেয়ের বিয়া দেওয়ার কারণে তোমার মতো মানুষরে আল্লাহ কিয়ামতর দিন জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দুনিয়ার সারা আমল চায় না রে ভাই। এক আমল যদি আল্লাহর কাছে পছন্দিতা হয়ে যায়, একটা আমল যদি দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ও আমলের কারণে কিয়ামতর ময়দান আল্লাহ তোমারে লজ্জিত না বানাইয়া শর্মিন্দা না বানাইয়া ও আমলের বাসাই আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। কি করছিতে একটু খেয়াল করি। ও যুবক ভাইয়া, গাড়ি 50 খান লইয়া গেলে কোনো মানুষে 50টা কইনা দিত না, এগু দিব, এগু নানি না কইব বলে ইয়া আল্লাহ দামানদার বিয়াই তো কষ্ট করি তখন গাড়ি লইয়া আইস তে কইনা 5 কোটি লাই বড়িয়া হলা হইব নি তেইতা করুন খানে। গাড়ি সারা বিয়া করলে কিতা বিয়া হইতো নানি আমার তুই না অন্য কিছু হইব? গাড়ি লইয়া বিয়া করলে কিতা ফরজ হইব নি না উমরা হজর সব পাইলায় না, বরং জুলুম করলায় বেটার বাড়িত গিয়া। যেগুন লইয়া গেলে গাড়িত করি 50 খানো যদি দুগু করিতা হইতে 100টা নানি, আর ড্রাইভার আরো 50টা কোটা হইলা 150টা। ইগে তার বাড়ি দেখা হতো আর রাখছে তোর 150 করে ফেট পড়িয়া দিত। গরু এগো হইব নি? মুরুখ 100 কেজি হইব নি? না, 150কে খাইন তো খাইন ওলা দাঁড়াইয়া খালি হ্যাঁ হ্যাঁ করিয়া খাই দেখো ঠায়। হ্যাঁ শেরালিপুর মেইন রোডের তিমুকাতে এলে হেঁকে বিয়াত গেছলে নিবরে হয় খানি কিলা হইল ওদের ভাই ইউথ চোখ বদলাইয়া কইব কইস না খানি খুব ভালো হয়েছে, লবণ বেশ হয়ে গেছে হয় না? আর মাথায় গুছা কথা আপনারা। হ্যাঁ তো কি দরকার? আর তুমি রে ওলা বন্ধুর লোকে বন্ধুত্ব খোলানি দুনিয়ার রাক্ষস সাপগুলির লোকে, তোমার বন্ধু ইটা ওলা রাক্ষস নি, ইটা তুমি লোকে না আনলে ইটা গুছা করিলাই, এইটা রাক্ষস ইতালে বন্ধুত্ব করতে এখানে বাদ দেও না। যেটা নবীর সুন্নতর পরিপন্থী বন্ধুত্ব চাই তাহলে বন্ধুত্ব দরকারও তো নাই, বরং সে তোমার বন্ধু ওগুলোর দায়িত্ব আসলো বলে এ ভাই হিন গিয়া খাইতাম কি তোর বাড়ির খানির ব্যবস্থা কর, অনকর এতে খাজুর দিয়া কর বালা। ও ভাই ইনো ইগুর আওয়াজ গেছে কিনি আসেন ইগু দেখা যান না তো। লা ইলাহা ইল্লাল্লাহ ওকম ফালাই শেরালিপুরের বেটিন দেখ কাপ চাও খাবাইলা না, আর জাবিরের জোর বাদর চাই প্রায় উন্নতর লাখ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া দনি মানুষে বিয়াত খরচ করতে একবার চিন্তা করুন জানি, নতুবা ভাই আমার খোয়া কিচ্ছু নাই, কিয়ামতের দিন আল্লাহ দিকার করবো 100% জব দিতে পার ভাই লাইন। আজ আমরা দেখি তো বাঙ্গা বাজার, সৌরঙ্গী বাজার
বদরপুর বাজার কত গরিব হলে সুঙ্গার মশাল্লাই ভাগলিয়া গুড়িতরা ও ভাই মাতিও না বউ আমি জিজ্ঞাসা করিয়া আপনারা মুরব্বী হলরে আরে ইয়ার প্লিজ সাইলেন্ট ও হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া খাওয়া যাইতেছে নি ডিমান্ড করিয়া খাওয়া যাইতেছে নি না শুকরের মাংস মুসলমানের লাগি যেমন খাওয়া হারাম মানুষের লাগি পায়খানা খাওয়া যেমন হারাম ওলা হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া এক লুকমা লবণ খাওয়া তেমন হারাম এখন আমরা গাঁৱত কিছু চাষি নকল আছেন চাষি মাই হল লাগা করো গিয়া চুঙ্গা দিয়া চাহ খাইয়া খাইবা গেছলাম হয় কর ভাবিয়ে যে বান্ডা বান্ডা ভাবো চুঙ্গা দিয়া চাহ দিছুন খাইছি মোহন বড়িয়া অর্থাৎ ফুয়ার বৌরে ইয়া কুঠা দিতরা ওরে হগরও গেছলাম চুঙ্গার মশা দি চাহ খাইছি তে তোমার মায় আমার ভাইখানার কাটনি গু ফাটাইয়া দেই নানি ও চাষি বিয়ার বাড়ির থেকে ডিমান্ড করিয়া চুঙ্গার মশা খাওয়ার চাইতে চাষি তোমার বাড়ির পিছনে লেফটিনের ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিত দেখ না উদলা করো আর খালি খাও কিতা করতে ডিমান্ড করতে ঠেলা আলা দিত গিলা 2 কুড়ি চুঙ্গা আমার বাঘ নাইনি তে আমার আল্লাহ বেটা বানাইলো ওখানে 2 কুড়ি চুঙ্গা লইতাম যদি পারি না লাগি ওটা বনটা আমি বাদ দেই এটা কোনো শরীয়ত নাই এটা আমরা বানাই আমরা ফেম বাইয়া যায় ফেম বুঝইত ও ফেম বাইয়া যায় হ্যাঁ ইকান মানি মা বাপ ফুড়ো হইলে ফুরিন তোর মশা মুড়া হয় না বাপর বাড়ির মশা বুড়া হয় না ইকান মানি বাপ ফাঁকানি যাইতে চাউল 2 কেজি 5 কেজি লইয়া যান না বিরন কত রান দিয়ে লইয়া যাও কিনা হিনো গিয়া বিয়াইনে আবার কুঠা দিতে হলে তার শরীর গাল ফট্টি বেরিয়ে খাসি তাই বিয়াইন দে তোর বাড়িতে কত রান দুগুলাকে দেখা এলাকি নারী অকল বড় বেদাক এই সমাজের নারী অকল ক্যান্সার হয়ে জিতরা কুঠাত খুব গরম বেঠা একে মারতো না আইসে কি না মারতো না কিন্তু তাই ঠিক আছে ভাই আজ এ লম্বা লম্বা ভাবতি চা খাইছেন দেখা করো বাবির গেছে গিয়া ইনো আইয়া বউরে কুঠাতে এখানে বরং সে তোমার দায়িত্ব আসলো যে করো বাবির করো খাইছিলা ওরা রকম বাবি আমার কইনা বেটি তুই আইসি রে বা আমার আরেক ভাব দেও রে বা আমি একলা খাইতে পারতাম না ওগু হইল তো মায়া এগু করতে পারতাম না যে কুঠা দে না তাও আইক্যাওয়ালা বাস দিয়া তারে হলেন যা থামাইতে হল এর লাগি না হ্যাঁ হৌরে যদি ডিমান্ড না করার বাদে হৌর বাড়ির থেকে যদি তোমার আস্তা বাড়ি বড়িয়া দিলাই আলহামদুলিল্লাহ আমার একদিন আমার এলাকা থেকে কইল হুজুর বিয়া করলে আইলা হান্তি ধরিয়ে উড়ে খেনে রে ওরে 3 মাস আগে আমার সিরার মুড়ি দিছিল আপা আমার হুড়তে খাইয়া ঘুরাইতে পারছুন না হ্যালো ঠিক আছে খা এর লাগিয়া হৌর বাড়ির থেকে যদি বিনা ডিমান্ডে আপনারা সারা দিলায় আলহামদুলিল্লাহ জায়েজ আছে আল্লাহ তাআলা আরো আগুয়া ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা এক বিয়া করিয়া যদি তুমি শান্তি না হও কোনো পুরুষে যদি এক বিয়া করিয়া শান্তি না হও মাথায় বাল্লা বাল্লি করে হোয়াটসঅ্যাপও বাল্লা বাল্লি করো মেসেঞ্জারও বাল্লা বাল্লি করো কোরআনে কইয়াদের তুমি এক বিয়া করিয়া দম লইতায় না 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবায় এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই সুবহানাল্লাহ 2 বিয়া করিয়াও যদি পুরুষ হলে বুধবাও এখনও তোমার মাথায় বাল্লা বাল্লি করে অর্থাৎ গুনার খাদ্য লিপ্ত হয়ে যাবাই গিয়া ও কোরআনে কইয়াদের 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও তবুও জমিন পরকিয়া নামক গুণা জমিন খানো তুমি করিও না অন্য নারী জাতির সংসার জমিন নষ্ট করিও না লাগে তুমি পুরুষের 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই 3 বিয়া করিয়াও যদি তোমার ঘর শান্তি থাকে না তুমিও শান্তি থাকো না কোরআনে কইয়াদের 4 নম্বর বিয়া করো অন্য নারী জাতির লোক অবৈধ ফনমাতিও না অন্য নারী জাতির অবৈধ সময় খান্তা দিও না বেকার সময় দিয়া দিনার গুণা খান্তা তুমি করিও না আমি আল্লাহ কইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই আর 4 বিয়া যদি তুমি করো আমার কোরআনে তোমারে বাধা দিত নাই সুবহানাল্লাহ লাগি মুরব্বী হলে লাগে আর এখন করইন চাচি হল ভাইলে খেনে আসুন খেনে বিলা মাঝে মাঝে হয় না নি বাপ হকলোর মা মরি গেলে আপনার মা মরি গেছেন আমার চাচা দিয়া জোয়ান রইছেন তার নফসে চা বিয়া করতে হুয়াইতে না করতে এখানে আপনি বিয়া দিয়া দিতা শরীয়তে হোক আপনি ওইটা কিতা মাথো মেসাব আমার বাপরে এখন বিয়া দিলে তো আমার সম্পদ কমে যাব সম্পদ কম তো এখানে তোমার বাপর জরুরি বিয়া করতা হ্যাঁ তার বয়স যদি 40 হইতে কইনা বেটি দাঁড়ে আনি দিবেন 45
কবে ইতা কিতা মাতুন আমরা খেদমত করবো ভাই তুমি কিতা খেদমত করবে তোমার বাপর তোমার মা যতক্ষণ তোমার বাপর খেদমত করতে পারবা খবরাখবর নিতে পারবা যত্ন করতে পারবা তুমি পারবাইনি না তুমি তো সকল জায়গাতে হাত দেওয়া তো যাই নাই কইবা না আমার 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 বউয়ে করবো ভাই শরীয়তর মাসলা হইল তোমার বউয়ে অর্থাৎ তোমার বউয়ে তোমার বাপর অর্থাৎ তান শ্বশুরর যদি খেদমত করতে আর টিভিতে ভাও টিভিতে সময় যদি শ্বশুরর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো খাহেসাত আই যায় তাহলে তোমার বউ অটোমেটিক তোমার লগে তালাক হয়ে যাব এর লাগি সময় ভুয়াইন্তর উচিত বাপরে বিয়া দেওয়া এতে মায়েও যদি চাই জামাই লইতে মারেও দিতায় যাই হালাল হালাল তো হারাম নাই তো গুণা নাই তো হ্যাঁ হয়তো আমার মা বোনিতে জামাই মরার বাদে শর্মে লইন না ইলাও হয় নানি শর্মে লইন না কিন্তু যদি চায় তে তুমি তাই তোমার তার মার লগে মারে অন্য জায়গায় বিয়া দিতে পারবা তে তো হারাম নাই এক বেটিয়ে গুণা করার চাইতে দিনা করার চাইতে শরীয়ত বিরোধী অপকর্ম করার চাইতে বিয়া করা পালা নানি মাতুন না খেনে আপনারা দেননি ইয়া আল্লাহ বুড়া এটা জামাই লিছে না হ্যাঁ না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 দুই বিবাহিতা নারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে বিবাহ হইল 3 নম্বর বিয়া আর আমরা মনে করেন বুড়া বেটা বিয়া করলে সারা গাঁও মশুর হয়ে দেখেনে ভাই দরকার আছে তো বিয়া করতা এক পুরুষের শৈল যত সময় এনার্জি আছে তো বিয়া করতো শক্তি আছে হিম্মত আছে এর লাগি চৌধুরীতে এখন ইতা বেঠাই না ভারত ইতা বেঠাই না বলে খেনে রে রইতা এক বিয়া করো এর লাগি মাঝে মাঝে যদি প্রস্তুতি নেওয়া লাগে বিয়া দোকান করো কোয়া মাঝে জানতে লাগে আরে হওয়া না করে কারণ ভারতের সমীক্ষা এখন ভারতবর্ষের বর্তমান সমীক্ষা এখন করে যদি ভারতের এক বেটার লোকে সাইড বেটি দেওয়া হয় এর বাদেও ভারতের বেটিনতর সংখ্যা বেশ এর লাগে আমরা বেটিনতর সংখ্যা বেশ করতে গিয়ে ইতা দালির ভিতরে হওয়া যায় ইতারা বেটাইন্তর লোকে বন্ধ দান খেতে হওয়া যায় বেটা বন্ধ গেলে বেটি মশালিয়া বন্ধ যার খেনে ভাই কুরআনে কারীম ফর্দা হইল ফর্দে আইন কুরআনে কারীম ফর্দা হইল ফর্দে আইন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী আপনারে কইয়ার আপনার আজওয়াজে মুতাহারাত হল অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী অখলরে আপনি জাহিলিয়তর যুগল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা নির্লজ্জর মতো রাস্তায় বার করিয়া দিও না এখন খাস সারু আইলা আলা আইলেও কইবা আমার বাপে বাইশা বাবায়াও খাফরালা আইলো বাইশা বাবায়াও ডেলিভারি ম্যান আইলে বাইশা বাবায়াও বাইশা বকলো সামনে আপনার বউ যাওয়া আপনার ফুরি যাওয়া হালাল নেই জায়েজ নেই গুনাহ কবিরা হারাম এর লাগিয়া আগর জাহিলিয়তর যুগর বেটাইন্তর খাম আসলো বেটিন লইয়া বন্ধ যাওয়া বেটিন লইয়া ব্যবসার যাওয়া এখন যেন মিজোরামের বেটিন যাই না নি তুই না খেনে মিজোরামের বেটিনতে বাজার কই না বেটাইনতে করইন আর বেটাইন বারু আল্লাহ খান গরো তা কই তে আমরা ওলা ইয়ে লাখ আমরা ওলাও বরাকবলিত কিছু জায়গা আছে বেটাইন বাড়ুয়া বেটিন উল্লাহ গর জিম্মাদার এলাইতে বেটা খুঁজল বলে গড়ালি শিমলির ফুল আর বাড়ুয়া থাইন গড় ভরিউল মাত্র হাসা বেটি আনটি লাগাইয়া আঠা ময়দা মুরকর বিছিনাবিট লাগাইয়া বাঙ্গা বাজার ঠাই সাতটি লইয়া বাড়ুয়া উবাত না জাহিলিয়তর যুগটা কি ই দিনর যুগ তো বিশ্বনবী ইসলামের মাধ্যমে আনছে অর্থাৎ নারী জাতি ক্ষেত লইয়া যেতে আপনি লোকে নিতা না মশা লইয়া বন্ধ না আমরা বেঠিন দেখা যায় গাঙ্গুর মুরগিয়া মাছ মাত্রা গাঙ্গুর মুরগিয়া ফ্লাটর সময় লাকড়ি দোতরা ইথায় তাও হাড়ি খুঁটি মারিয়া বেটা না বেটি কিচ্ছু বুঝা যায় এর লাগিয়া নারী জাতিরে আমরা ফর্দাত রাখতাম একজন নারী দিনদার মানে এক জেনারেশন পরিবর্তন হওয়া একটা জাতি পরিবর্তন হওয়া একটা এলাকা পরিবর্তন হওয়া একজন নারীরে শিক্ষিতা বানা কুয়া শিক্ষিত বানা কুয়া দিনদার মুত্তকি পরহেজগার বানা কুয়া দেখবা ইতার ফেট তাকিয়া জবানফুরির মতো পার চাইবা বাসখান্দির মতো পার চাইবা বদরফুরির মতো পার চাইবা
যদি একজন নারী দিনদার মুত্তাকি পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, কুরআনে খুইয়াদের নারী জাতির আপনি গরুর ভিতরে প্যাকেটের ভিতরে রাখতা, প্যাকেট বুঝেন তো, পর্দার ভিতরে। এমনকি আপনি বিয়া করার বাদেও আপনার বউর কাপড় অন্য বেগানা পুরুষে দেখতো না। আমরা খবর দেখো মেন রোডের দ্বারা হাড় মিলিয়া থোয়া, দেখিয়া দাও। এর লাগিও শেখুল হাদিস হজরতুল আল্লাহ হজরত মৌলানা ও নাম ফাউরিল্লাহ মুফতি দালুম বাসান্দি শেখুল হদিস আসলা সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইখতিরা, যে মানুষ জাতির গড় থাকি দুই কারণে অভাব অনটন যায় না, বেমার ছাড়ে না। কয় কারণ? দুই কারণ। এক নম্বর, যে গরো আওয়াজ দিয়া জুড়ে তিলাওয়াত হয় না, অর্থাৎ মাইকও নাই, সাউন্ড বক্সও নাই। আপনার রুম সাইড রুম যদি থাকে তে মাজর রুমও বইয়া তিলাওয়াত করলে বাকি রুমের মাঝে শুনতা। আর নাম্বার দুই, যে গরো লেথরামি আর গান্দামি বেশি থাকে। আমরা বেঠিন যত লেথরা গান্দা এমনি খাই সনকিরিমলা গানিত গরম। কোনো হোটেলে গেলে দেখো আয় না আতলিয়া খারি কইব দেখো মুখ ঠিক আছে না। একজন নারীর কাপড় বেগানা পুরুষে দেখতো না, দিননাতে ভাইতো না। একজন নারীয়ে বাথরুমও ভিজা কাপড় জমাইয়া তৈতো না। ভিজা কাপড় তো একদিন দুই দিন পর্যন্ত বাথরুমে ফসে, ওরা নি ভাই। হ্যাঁ, এলাই তো বেটা গাড়ি করবে হুজুর দোয়া করিব এখানে বে দজোয়াতে খামাই আমার বরকত দে না, বরকত দিত খানটা কি বেবরকতি গুগরত হওয়া। হ্যাঁ, বরকত আইতো খানটা কি বেসুন্নতি নগর এলা জ্ঞানরে সুন্নতি বানা কুয়া, বরকতওয়ালা বানা কুয়া, থাইন বরকতি গর বরকত। এখন কোন বেটিন ডিজিটাল, এখন ফ্লিপকার্ট অর্ডার দিলে তার সকলতা করো আই যার। আর আগর মা বোন তোর আসলা মাগরিবর নমাজ ভরিয়া তসবি মুসল্লাত বইয়া তসবি ভরিতা, তসবি ফাতিমি। এর বাদে বেটির তিলাও শুদ্ধ তাহক ভুল তাহক কুরআনে করিম কুলিয়া ভরিত, ফরিয়া বিসমিল্লাহ কইয়া সার হান্ডি বুয়াইতো, ফাত্তি বেশ দিলেও চা মজা হইতো। আর এখন কোন বেটির খাম হইল ও ভাই মাগরিবর আজানর তাই মোবাইলও ডাটা অন করদি, মেসেঞ্জার চেক করদি, হোয়াটসঅ্যাপ চেক করদি, কিকে তাইরে হাই দিল আর তাই তাকে রিপ্লাই দিত বলো আমার জামাই। এর লাগি গরুর দুধেও চা মজা হয় না, বসি দুধেও মজা হয় না, এভরিডে দুধেও মজা হয়, মজা হইতো কি আবার। এর লাগি নারী জাতিকে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও কুয়া, এরারে প্যাকেটর ভিতরে রাখো কুয়া, কলেজ ইউনিভার্সিটির দিতে পর্দা দিয়া দে কুয়া। ও যে ডিজিটাল যেটা বুর্গা বার হয়েছে সমাজও খেয়ে হইল যাই দিতা, এটা তো ফ্যাশন, এটা বুর্গা নাই। বুর্গা তো ও জিনিস যে বুর্গা লাগানির বাদে এগুলো জোয়ান না বুড়া কেউ বুঝতো না, যে বুর্গা লাগাইলে এগুলো হাত কত বড় ভাও কত বড় কেউ বুঝতো না। ওগুর নাম লেবাস। তাই বুর্গা লাগাইলে তাই ভাউর সাইজ কত খান, আতর সাইজ কত খান, খোল্লার সাইজ দুনিয়া মাসে হইতে পারে। এর লাগি ইজাত বুর্গা দিবা না, খাস আল্লাহ আয়না গাড়া ইটা বুর্গা দিবা না, ইটা যাইজু নাই। একদিন কোনো বই নে দেখছেন না আপনি খাস আলা হাত ধরা কোনো খাস খাসুক গাড়া বুর্গা দিয়া নামাজ পড়তে, হাড়ি দিয়া নামাজ পড়তে, তাই উত্তর জানি ইকান দিয়ে নামাজ পড়লে নামাজ হইতো না। আবার ইকান লইয়া দেখি বাইসাবর বাড়ি, আর বাড়িতে দেখে ভাড়া গান্দা মুড়ি বলিয়া আই গেছে, হাড়ি ফিন দিয়া তাই খাম করতি লাগা গরুর বাবি হতে আল্লাহ বাবি ইতা কিথা হাড়ি কান ভাড়া কি। ও দেখবা বেসুন নতিল্লা খান খোফালে খান উমদা মানে কইব আমার খোফালো আর বাল্লা হাড়ি আসই। আর টাটা ফাটির আলমিরা কুলিয়া দেখিও ঠাক মারি থোয়া হারি কাপড় হাসানা নি ভাই। এর লাগি শরীয়তে কর তুমি বউয়ে তুমি ওয়াইফে তোমার জামাইয়ের সামনে হাজিয়া বার হইতায় দামি কাপড় লাগাইয়া, খাস গাড়া কাপড় লাগাইয়া, যেটায় তোমার জামাইরে আকর্ষণ দিত। আটা ময়দা লাগাও, গরুর ভিতরে বেশরি লাগাও, সেন্ট লাগাও, বইনে তোমার জামাই খুশ করবার লাগে যদি লাগাও তে সোয়াব। আর বেগানা পুরুষ দেহর তাকি লইয়া যতগু আসইন ইতারে খুশ করবার লগে যদি লাগাও তে গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। লাগে আপনারাও হোর বাড়ির যাইতে সময় ফুন্না খবর লাগিয়ে লইয়া যাইবা পারবানি। ইয়ার হয়তো উল্টা লাকড়ি দিয়ে উল্টা ফিরতে পড়ছে।
আর আপনার সামনে আপনি নয়া কাপড় লাগাইবা, আপনিও হিরো হুন্ডা হাতিয়া মিজোরাম যাইবার আগে বেটির সামনে হিরো হুন্ডা হইবা, ওলা কাপড় লাগাইবা যাতে বেটিয়ে কইতো মেরা হাজব্যান্ড বহুত খুবসুরত হ্যায়, ইয়ে তো মেরা হি হাজব্যান্ড হ্যায়। আপনিও লাগারায় ও বিড়ি খাইয়া মুখো বুড়বুড়া গন্ধ আর ভাটা বুড়া দিয়া দেখুন তুষা খাইছিল খুসলাইতে খুসলাইতে থুয়া থুয়া। আপনারও কাছত নাই, আপনিও বেটির সামনে যাকুয়া সুন্দর হইয়া খুশবু লাগাইয়া আতর লাগাইয়া বেটিয়ে বুঝতো ইয়ে তো हमारा हस्बैंड है, बहुत खूबसूरत है, তখন অন্য পুরুষের বাই তার ধ্যান যাইতো না। আমরা সারা হিরো হুন্ডা দেখা বাঙ্গা বাজারও, হিরো হুন্ডা দেখা বদরপুর টাউনও। হিরো হুন্ডা যদি হইতে মিজোরাম যাইতে আর হতো আগে ট্রেনে দেখে আর হতো বহুত खूबसूरत एक लड़का जा रहा है, এর লাগি তো গুণা। আপনার বউর সামনে আপনি নয়া কাপড় লাগা কুয়া, সেন্ট লাগা কুয়া, আপনি কিছু স্ট্রঙ্গ কুয়া, বেটিও বুঝবো না আমার জামাইও আমার লাগে পারফেক্ট। এর লাগি তো কোরআনে আপনার হইয়া দেরলা আপনার সুলতা। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। কুয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগারে আপনার কাছে হাত খান ফাতিছি রে দয়াল। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দে আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়ার দে দয়াল। আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও। এই জমাতে অনেক আছে খেরোর মা নাই, খেরোর বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াত খানতা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়াতে আল্লাহ। আমরার মা ইয়ার বাবা কত কষ্ট করিয়া কত মুজাহেদা করিয়া এই জমিন খানো আমরা জমিনের লালন ফালন করিয়া গেছি আল্লাহ। ও মা ইয়ার বাবার কবরের গাড়াত তুই আইলাম রে দয়াল। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসেন হায়াতে তো জীবা সেহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ। আমার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন।
ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমানদার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী খলাস হয় তাম বিমারি বেমার আপনি শিফা করিয়া দেও আল্লাহ। এ মৌলায় কারীম আয় আল্লাহ, আল্লাহ আপনি আমরা জীবনের তাম বিমার আজারটা আপনি শিফা করিয়া দেও। আমরা শরীরের মধ্যে যত দাঁত বেমার খোলাছে রে দয়াল আল্লাহ আপনার কুদরত দাওয়াখানার দাওয়াই দিয়া আপনি আমরা প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাছেন ইতার জান ও মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল উদিতারা মাল ফরমাও, হারাম তাকি বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ। আল্লাহ নবীজুল উসিলা আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এলাকার তামাম জিন্দা মুর্দার মাফ ফরমাও। তামাম মুর্দেগানোর কবর রহমতর জরি বরসাও। যারা জমিন আসুন হায়াতে তৈজিবা দান ফরমাও। আল্লাহ আপনার বন্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরখানে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ শুনিয়ার জমিন তাকি যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।